ওম শান্তি। আজকের মূল্য তারিখ 11/8/2025। এই সঙ্গম যুগেই বাবা আমাদের ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণদের রচনা করেন। বাবা বলেন, বাচ্চারা, তোমরাই পূজ্য ছিলে, এখন পূজারী হয়েছ। তোমাদেরকে পুনরায় পূজ্য বানাতে এসেছি। পবিত্র দুনিয়ায় স্থাপন হচ্ছে। এসব কথা বাবা ব্যতীত অন্য কেউ বলতে পারে না। সবাইকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যেতে হবে। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, পড়াশোনার দ্বারা তোমাদেরকে নিজের কর্মাতীত অবস্থা বানাতে হবে। এর সাথে সাথে পতিতদেরকে পবিত্র হওয়ার রাস্তাও বলতে হবে, রুহানি সার্ভিস করতে হবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু এই ঈশ্বরীয় অধ্যয়নের মাধ্যমেই তোমাদের কিন্তু কর্মাতীত অবস্থা তৈরি করতে হবে। আর কিন্তু এই কর্মাতীত অবস্থা তৈরি হওয়ার কিন্তু সাথে সাথে তোমাদেরকে কিন্তু পতিতদেরকেও কিন্তু পবিত্র হওয়ার কিন্তু সঠিক রাস্তা দেখাতে হবে, যে তোমরা কোন পথে গেলে তোমরা পবিত্র হতে পারবে। আমাদের রুহানির সার্ভিস করতে হবে, অর্থাৎ আত্মাদের সার্ভিস করতে হবে। আত্মাদেরকে কিন্তু সকল রকম অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে তাদেরকে প্রকৃত পরিচয় সম্বন্ধে অবগত করিয়ে তাদেরকে প্রকৃত সুখ শান্তির অধিকারী করে তোলার সেবা করতে হবে। প্রশ্ন: কোন মন্ত্র স্মরণে রাখলে পাপ কর্ম থেকে বেঁচে যাবে? উত্তর: বাবা মন্ত্র দিয়েছেন, হিয়ার নো এভিল, সি নো এভিল। এই মন্ত্রকেই স্মরণে রাখো। বাচ্চারা, কর্মেন্দ্রিয়ের দ্বারা তোমরা কোনো পাপ কর্ম করবে না। কলিযুগে সব থেকে বেশি পাপ কর্মই হয়ে থাকে। এই কারণে বাবা এই যুক্তি বলেন যে পবিত্রতার গুণকে ধারণ করো। এটিই হলো নাম্বার 1 গুণ। তো বাবা আমাদের বলছেন যে বাবা যে আমাদের মন্ত্র দিয়েছেন, হিয়ার নো এভিল, সি নো এভিল, থিঙ্ক নো এভিল, ডো নো এভিল, অর্থাৎ না কিছু তোমরা খারাপ চিন্তন করবে, না তোমরা খারাপ শুনবে, না তোমরা খারাপ কিছু দেখবে, না তোমরা কোনো খারাপ কর্ম করবে। তোমরা যদি এটুকু সবসময় স্মরণে রাখো, এই মন্ত্রটিকে সবসময় স্মরণে রাখো, তার ফলে দেখবে বাচ্চারা, তোমরা কিন্তু তোমাদের কর্মেন্দ্রিয়ের দ্বারা কিন্তু কোনো রকম কোনো বিকর্মের শিকার হচ্ছ না। তোমরা কিন্তু নিজেকে গাইড পারছো। কারণ কলিযুগে কিন্তু সবসময় বেশি, এই কলিযুগে কিন্তু সব থেকে বেশি পাপ কর্মই হয়ে থাকে। তাই নিজেকে পাপ কর্ম থেকে রক্ষা করতে হলে তোমাদের কিন্তু এই মন্ত্রকে অবশ্যই স্মরণে রাখতে হয়। বাবা তাই বলেছেন যে, আরেকটি যুক্তি বাবা বলেন যে পবিত্রতার গুণকে তোমরা ধারণ করো। এটি হলো নাম্বার 1 গুণ। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, অন্তর মন থেকে আসুরি বৃত্তিগুলোকে সমাপ্ত করবার জন্য চলতে ফিরতে সদর্শন চক্রধারী হয়ে থাকো। সমস্ত চক্রকে স্থিতিতে নিয়ে আসতে হবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু অন্তর্মন থেকে আসরি বৃত্তিগুলোকে সমাপ্ত করবার জন্য সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। কারণ সদর্শন চক্রধারী হয়ে থাকলেই তোমরা কিন্তু তোমাদের আসরি বৃত্তিগুলোকে, অর্থাৎ তোমাদের বিকারগুলোকে তোমরা কিন্তু সংহার করতে পারবে, ধ্বংস করতে পারবে। তোমাদের সমস্ত চক্র যেন স্মরণে থাকে, এইভাবে কিন্তু তোমাদের থাকতে হবে, অর্থাৎ সমস্ত চক্রকে তোমাদের স্মরণে নিয়ে আসতে হবে। নাম্বার 2, বাবাকে স্মরণ করার সাথে সাথে বুদ্ধির দ্বারা পরমধাম ঘরকেও স্মরণ করতে হবে। বাবা যে স্মৃতিচারণ করিয়েছেন সেটিকে স্মৃতিতে রেখে নিজের কল্যাণ করতে হবে। তো আমরা যখন বাবাকে স্মরণ করি, অবশ্যই বাবাকে স্মরণ করব, তার কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের বুদ্ধিকে যেন সবসময়, বুদ্ধি যেন সবসময় পরমধাম ঘরের দিকেই থাকে, এদিকেও কিন্তু আমাদের অবশ্যই অ্যাটেনশন রাখতে হবে, স্মরণ করতে হবে। আমাদের যে বাবা এসে আমাদের যেগুলো স্মৃতিচারণ করিয়েছেন, বাচ্চারা তোমরা জাগ্রত হও, তোমরা জাগো, নিজেকে তোমরা চেনো, জানো, বুঝো। আমাদের যে এই যে সকল অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে তিনি আমাদের যে সব কিছু আমাদের স্মরণ করিয়েছেন, আমাদের কিন্তু সেগুলিকে স্মরণে রেখে কিন্তু আমাদের নিজের কল্যাণ করতে হবে। অর্থাৎ আমরা যত এগুলোকে নিজের স্মরণে রাখতে পারবো, তার ফলেই কিন্তু আমরা নিজের কিন্তু কল্যাণ করতে অবশ্যই সক্ষম হব। বরদান: সর্বগুণ সম্পন্ন হওয়ার সাথে সাথে কোনো একটি বিশেষত্বের মধ্যে বিশেষ প্রভাবশালী হব। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা, সর্বগুণ হওয়ার কিন্তু সাথে সাথে তোমাদের কোনো একটি বিশেষত্বের মধ্যে বিশেষ হয়ে কিন্তু আমাদের বিশেষ প্রভাবশালী হতে হবে। স্পষ্টীকরণ: যেমন ডাক্তার সাধারণ অসুস্থতার নলেজ তো রাখেনি, কিন্তু তার সাথে সাথে কোনো একটি বিশেষ বিষয়ে নলেজ থাকার কারণে ফেমাস হয়ে যান। এরকমভাবে তোমরা বাচ্চারা সর্বগুণ সম্পন্ন তো তোমাদের হতেই হবে, কিন্তু তারপরেও কোনো একটি বিশেষত্বকে বিশেষ রূপে অনুভবে নিয়ে এসো। সেবাতে নিয়ে তোমরা এগিয়ে চলো। যেমন সরস্বতীকে বিদ্যার দেবী, লক্ষ্মীকে ধনের দেবী বলে আমরা পুজো করে থাকি, তাদেরকে পূজা করা হয়ে থাকে। এরকমভাবে নিজের মধ্যে সর্বগুণ
সম্পন্ন সর্বশক্তিগুলি থাকা সত্ত্বেও কোনো একটি বিশেষত্বের মধ্যে যে কোনো একটি বিশেষ রিসার্চ করে নিজেকে প্রভাবশালী তৈরি করো। তো বাবা আমাদের সুন্দর যুক্তি সহকারে বুঝিয়ে বললেন যে বাচ্চারা, যেমন ডাক্তারদের কিন্তু সাধারণ অসুস্থতার কিন্তু নলেজ থাকে, কিন্তু তার কিন্তু সাথে সাথে তাদের কিন্তু কোনো একটি বিষয়ে বিশেষ কিন্তু জ্ঞান থাকার কারণে কিন্তু তারা ফেমাস হয়ে যায়। অর্থাৎ আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, আমরা হয়তো বলি না এ কিন্তু ভালো ফিজিশিয়ান, কিন্তু এই ফিজিশিয়ান থাকার আছে অবশ্যই, কিন্তু তার মধ্যে একটি বিশেষ কিছু বিষয় তার কিন্তু এমন জ্ঞান আছে বা এমন নলেজ আছে যে এই বিষয়ে তার কাছে আমি যদি ট্রিটমেন্ট করি তার ফলে কিন্তু আমি অবশ্যই কিন্তু সুস্থ হয়ে যাব। তখন কিন্তু সেই যে সুস্থ হলাম, এই যে এটি যে আমাদেরকে স্প্রেড করলো চারিদিকে, তখন কিন্তু তার একটা গুডউইল হয়ে গেল। তখন সবাই কিন্তু ভাববে যে না, উনি তো অবশ্যই কিন্তু সাধারণ ফিজিশিয়ান, কিন্তু যেহেতু ওই যে বিশেষ রোগটা উনি ভালো করে দিলেন, তার ফলে তখন কিন্তু সবাই কিন্তু ডাক্তারের কাছেই যাবে, যাতে তারও সেই রোগটা যেন ডাক্তারের কাছে গেলে ভালো হয়ে যায়। বাবা তাই বলছেন, বাচ্চারা এরকমভাবেই তোমাদের সর্বগুণ সম্পন্ন অবশ্যই হতে হবে, কিন্তু কোনো একটি বিশেষত্বকে তোমরা বিশেষ রূপে তোমরা অনুভবে নিয়ে এসো, সেবাতে নিয়ে তোমরা এগিয়ে চলো। যেমন এক্সাম্পল দেবা বুঝিয়ে বললেন, সরস্বতীকে আমরা বিদ্যার দেবী আর লক্ষ্মীকে ধনের দেবী বলে কিন্তু আমরা পূজা করে থাকি। তো সেরকমভাবেই তোমাদের মধ্যে সর্বগুণ সর্বশক্তিগুলি থাকা সত্ত্বেও কোনো একটি বিশেষত্বের মধ্যে যে কোনো একটি বিশেষত্বকে তোমরা বিশেষভাবে রিসার্চ করে তোমরা সেই বিষয়ে তোমরা ফেমাস হও, প্রভাবশালী হও। বাবা কিন্তু আজকে আমাদের এটাই গাইডলাইন দিচ্ছেন। স্লোগান: বিকাররূপী সাপকে সহযোগে সজ্জা বানিয়ে দাও, তো সর্বদা নিশ্চিন্ত থাকবে। তো বাবা আমাদের বলছেন যে বিকাররূপী সাপকে তোমরা তোমাদের সহযোগে সজ্জা বানিয়ে দাও, তার ফলে বাচ্চা তোমরা সর্বদা নিশ্চিন্ত থাকতে পারবে। অর্থাৎ আমরা যত বিকারকে নিজের অধীনে করে আমরা তার উপরেই বসে আমরা যোগ করব, তার ফলে কিন্তু আমরা সর্বদা নিশ্চিন্ত থাকতে পারবো যে আমরা বিকারকে নিজের অধীন করতে আমরা সক্ষম হলাম। ওম শান্তি।